এখন চাইলেই রাখা যাবে 4 স্ত্রী। এমন ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। তবে এক্ষেত্রে আদালত রেখেছে একটি বড় শর্ত, সব স্ত্রীকে দিতে হবে সমান মর্যাদা ও অধিকার। এই শর্ত মেনে এক মুসলিম পুরুষ একসঙ্গে একাধিক স্ত্রী রাখতে পারেন। ইসলামে একাধিক বিয়ের অনুমতি আছে, কিন্তু সেটাকে কেউ যেন নিজের সুবিধা মতো ব্যবহার না করেন, এমনই কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল। ভারতের এনডিটিভি জানিয়েছে 15 মে বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে হাইকোর্ট এই মন্তব্য করে। মামলার কেন্দ্রে ছিলেন এক ব্যক্তি ফুরকান, যিনি দ্বিতীয়বার বিয়ে করেন পূর্বের বিবাহ গোপন রেখে। পরে তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ উঠে আসে। ফুরকানের আইনজীবীর পাল্টা যুক্তি দিয়ে তিনি দাবি করেন ফুরকানের 2 স্ত্রী মুসলিম এবং ইসলামী শরীয়ত অনুযায়ী দ্বিতীয় বিয়েতে কোনো নিষেধ নেই, ফলে এটি গোপন বিবাহ বা প্রতারণা নয়। বিচারপতি বলেন, ইসলাম 4টি পর্যন্ত বিয়ের অনুমতি দেয় বটে, তবে সেটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ। কোরআনে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ন্যায় বিচার ও সমতার উপর ভিত্তি করে। বাস্তবে বহু পুরুষ এই নিয়মকে নিজেদের স্বার্থে স্বার্থপরভাবে ব্যবহার করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিচারপতি দেশওয়াল মনে করিয়ে দেন, শরীয়ত অ্যাক্ট 1937-এর আওতায় মুসলিমদের বিয়ে, তালাক সহ পারিবারিক বিষয়গুলো নির্ধারিত হওয়া উচিত। তিনি একই সঙ্গে ইউনিফর্ম সিভিল কোড চালুর পক্ষে মত দেন, যাতে সব ধর্মের বিয়ের নিয়ম একরকম হয়, একটি জাতীয় সমতার ছাতার নিচে। 18 পৃষ্ঠার রায়ে আদালত জানায়, যেহেতু উভয় স্ত্রী মুসলিম এবং বিয়েটি স্বেচ্ছায় হয়েছে, তাই এটি বৈধ। ফলে ভারতীয় দণ্ডবিধির 494 ধারা এখানে প্রযোজ্য নয়। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে 26 মে। এই রায় শুধু ফুরকানকে নিয়ে নয়, ভারতের মুসলিম পারিবারিক আইন ও বহু বিবাহের বৈধতা নিয়ে নতুন করে ভাবার দরজাও খুলে দিল। আদালতের এই মন্তব্য রাজনীতিতেও তীব্র আলোড়ন তুলতে পারে, বিশেষ করে যখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে জাতীয় বিতর্ক তুঙ্গে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।